এই খগেনটাকে আমার দোকানের সামনেই দোকান দিতে হলো। এবার আর কোনো জায়গা খুঁজে পেল না। এখন রোজ এই খগেনের মুখ দেখতে হবে কচু পোড়া। শুধু কি সামনে দোকান দিয়েছে? আমরা যেমন মানকচুর ঝাল শরবতের দোকান দিয়েছি, খগেনও সেই একই দোকান দিয়েছে। সেটা নিয়ে ততটা চিন্তা নেই আমার, কারণ ওর মানকচুর ঝাল শরবতটা নকল। তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো দাদা যে খগেনের শরবতের রন্ধন প্রণালী নকল? আর তাছাড়া এই রন্ধন প্রণালী তো তোমার, তাই না? তুই আমার বোন বলে সত্যি কথাটা তোকে বলছি, শোন, তুই কিন্তু আমার কাউকে কথা বলিস না। কি এমন সত্য কথা গো যা তুমি আমাকে আগে বলনি আর এত আড়াল করছো? তুমি নিশ্চিন্তে বলো, আমি কাউকে বলবো না। আমি আর খগেন আগে একসাথে হরিপদ কাকার হোটেলে কাজ করতাম। তিনি এই মানকচুর ঝাল শরবতের আসল স্রষ্টা। তিনি আমাকে এই শরবত তৈরি শিখিয়েছিলেন। কি বলছো দাদা? আমি তো ভাবতাম তুমি এই শরবতের স্রষ্টা। হরিপদ কাকা তো এখন তার মানসিক ভারসাম্য হারিয়েছেন। হরিপদ কাকার মানসিক ভারসাম্য হারানোর সুযোগকেই তো কাজে লাগিয়ে নিজের শরবতের দোকান খুললাম, কিন্তু খগেন আবার আমার দেখা দেখি শরবতের দোকান খুললো কলা। তুমি চিন্তা করো না দাদা, খগেনের শরবত বানানোর প্রণালী যদি নকল হয় তাহলে খগেনের দোকান আজ না হয় কাল বন্ধ হবেই। কিন্তু হরিপদ কাকা যদি কোনোদিনও এই শরবতের মালিকানা দাবি করে তখন কি হবে ভেবে দেখেছো? সেটা নিয়ে আমি ভাবিনি, কারণ আমার মনে হয় না সেটা নিয়ে কোনোদিন ভাববার প্রয়োজন হবে। হরিপদ কাকার এখন যা মানসিক অবস্থা, মনে হয়তো না যে কোনো দিনও ঠিক হবে। তুই কি দেখেছিস ওই গোপাল আর খগেন একেবারে মুখোমুখি একই শরবতের দোকান দিয়েছে? শুধু কি দিয়েছে, দুজনের দোকানই শরবত খেয়েওছি। তা কেমন লাগলো খেতে? কারটা বেশি ভালো? দুটোর স্বাদ কিন্তু একই রকম না, আলাদা? দুজনের শরবতের স্বাদ একদম আলাদা, কিন্তু দুটোর মধ্যে কোনো একটাকে বেশি ভালো বলতে পারবো না। কেন? এই দুটোর মধ্যে একটা তো একটু বেশি ভালো হবে। আরে দুজনের শরবতের স্বাদ আলাদা, তবে কোনোটা খেয়েই তেমন মন ভরে না আমার। দুজনেরটা তো ওতেই কিছু অনুপস্থিত ছিল বলে মনে হচ্ছে আর কি কিছু। তাহলে বেশি দিন টিকবে বলে মনে হয় না। এই দুজনেই শরবতের দোকানটা একদিন কোনদিন গায়েব হয়ে যাবে। হ্যাঁ, একদিকে সামনাসামনি একই জিনিসের দোকান, তার উপর আবার দুটোরই স্বাদ তেমন না। যা বলেছিস, স্বাদ নিতে গিয়ে আমার কতগুলো টাকা ধ্বংস হলো আর কি। তুই না খেয়ে ভালোই করেছিস। আরে আমি তো ভাবিছিলাম যে খেয়ে দেখবো আজকে না হলে কালকে, কিন্তু তুই যা বললি তাতে বাবা দরকার নেই, থাক, পয়সা নষ্ট করে লাভ নেই, অন্য কিছু খাবো তো ওই সব মান করছে শরবত টরবত খাবো না ভেতর। অবিনাশ বাবু, আমার আপনার সাথে কিছু কথা আছে। আমার খগেন আর গোপালের বিরুদ্ধে অভিযোগ করার আছে। কি হয়েছে বুড়িমা? সকাল সকাল হন্তদন্ত হয়ে খগেন আর গোপালের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছো যে? কি করেছে তারা, আমাকে সব খুলে বলো। আমার স্বামী হরিপদ আগে বড় বাজারে ভাতের হোটেল চালাতো, তা সেখানে গোপাল আর খগেনও কাজ করত। গত 3 মাস হলো আমার স্বামী হরিপদ মানসিক ভারসাম্য হারিয়েছে। হ্যাঁ, আমি শুনেছি হরিপদদার মানসিক ভারসাম্য হারানোর কথাটা, কিন্তু এর মধ্যে গোপাল এবং খগেনের বিরুদ্ধে কি অভিযোগ করবার আছে তোমার? হরিপদ তার হোটেলে মানকচুর এক বিশেষ ধরনের ঝাল শরবত তৈরি করত, যার রন্ধন প্রণালী খগেন আর গোপাল চুরি করে এখানে নিজেদের দোকান খুলেছে। হরিপদদা তাদের যে রন্ধন প্রণালী শিখিয়েছিল সেটা তারা শিখে নিজেদের দোকান খুলেছে। এর মধ্যে অন্যায়ের কি আছে তা তো আমি বুঝতে পারছি না বুড়িমা। কারণ দোকান খোলাটা বা আমার স্বামীর রন্ধন প্রণালী ব্যবহার করাটা অন্যায় না। অন্যায়টা হলো তারা নিজেদেরকে ওই মানকচুর ঝাল শরবতের স্রষ্টা বলে পরিচয় দিচ্ছে, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি বুড়িমা, এটা সত্যি অন্যায়। আমি সব বিষয় নিজে দেখে বুঝে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ অবিনাশ বাবু, আপনি যত শীঘ্র পারেন এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। এই মানকচুর ঝাল শরবতের আসল স্রষ্টা আমার স্বামী হরিপদ।
বুড়িমা, কেমন আছো? কতদিন পর দেখলাম। সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি আর কেমন থাকবো, তোর হরিপদ কাকা মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর সেই সুযোগে গোপাল আর তোর দাদা খগেন তোর হরিপদ কাকার রন্ধন প্রণালী চুরি করে শরবতের দোকান দিয়েছে। তাই অবিনাশ বাবুর কাছে অভিযোগ করে এলাম। আমি এতদিন গ্রামে ছিলাম না, শহরে পড়তে গিয়েছিলাম, আর এর মধ্যে গ্রামে এত কিছু হয়ে গেল। খগেনদা এসব করছে, আমি তো কিছুই জানি না। শুধু কি এই, গোপাল আর খগেন দুজনকার প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে। গোপাল আর তার বোন লতা প্রতিনিয়ত তোর দাদার ক্ষতি করার পরিকল্পনা করছে। আমি তাহলে বাড়ি পৌঁছেই দাদাকে এই সব কথা জানাই। শহর থেকে এতদিন পর গ্রামের বাড়ি ফিরে এলাম, আর এই গ্রামে এসব হচ্ছে তা তো জানি না। ভালোই হলো গো তোমার সাথে দেখা হয়ে। হ্যাঁ, যা বাড়ি যা, গিয়ে তোর দাদাকে বল আমিও বাড়ি যাই। তোর হরিপদ কাকা আবার বাড়িতে একা, সে এখন মানসিক ভারসাম্য হারা রে। সব সময় তার সাথে সাথে থাকতে হয়, কখন কি করে বসে। তা হরিপদ কাকা হঠাৎ মানসিক ভারসাম্য হারালো কি করে? তিনি তো আগে ঠিকই ছিলেন। ভাতের হোটেলের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছিল, সেই মানসিক চাপ সামলাতে না পেরে এখন এই অবস্থা। আমি বাড়ি যাই রে, মানুষটাকে একা রাখা যায় না। পূজা, তুই এসেছিস? তোর জন্যই কখন থেকে অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন? আসবার পথে বুড়িমার সাথে দেখা হলো, তার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। গ্রামে কি চলছে না চলছে সেই বিষয়ে তিনি আমাকে অনেক কথাই বললেন। বুড়িমার কথা আর বলিস না, হরিপদ কাকা মানসিক ভারসাম্য হারিয়েছেন, এই শোকে তিনি এখন উল্টোপাল্টা যা খুশি বলে বেড়ানি। তুমি তো আমাকে কিছুই জানাওনি যে তুমি শরবতের দোকান খুলেছো, সাথে গোপালদাও একই ধরনের শরবতের দোকান খুলেছে, তাও আবার সামনাসামনি। আরে গোপাল নিজের মতো করছে আর আমি নিজের মতো করছি, খালি দোকান দুটো একেবারে সামনাসামনি হয়ে গেছে, এই যা। আর শরবতের রন্ধন প্রণালী নাকি হরিপদ কাকার, কিন্তু তোমরা সেটাকে নিজের বলে দাবি করছো। তেমন কিছুই না, ওই বুড়িমার কথায় অত কান দিস না। দোকানটা খুলেছি, এখন আমার দোকানে তোর সাহায্যের দরকার, সাহায্য করবি তো? সে করব, তবে বুড়িমা শেষে এটাই বলল যে ওই গোপালদা আর তার বোন লতা নাকি প্রতিনিয়ত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপাল ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু সাথে আবার লতা, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তুই বিশ্রাম নে, আমি একটু পরে ফিরে আসছি। তুমি আমাকে এখানে লুকিয়ে লুকিয়ে দেখা করতে বললে কেন খগেন? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে জানো তো তুমি? হ্যাঁ, আমি সব জানি। আমি এভাবে এখন এখানে দেখা করতে বললাম কারণ আমার কিছু জানবার আছে তোমার থেকে। কি জানার আছে তাড়াতাড়ি বলো, গোপালদা দেখে নিলে সমস্যা হবে। গোপালের সাথে এখন আমার প্রতিদ্বন্দ্বিতা চলছে, সে আমাকে জব্দ করতে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তাই বলে তুমিও তার সঙ্গ নিলে? হ্যাঁ, আমি খালি গোপালদাকে দোকানের কাজে সাহায্য করি, আর গোপালদা সব সময় দোকানকে নিয়েই কেবল ভাবে, কারো ক্ষতি করার কোনো চিন্তাই তার মাথায় নেই। তাহলে আমি কি ভুল জানতে পারলাম যে তুমি আর গোপাল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? এসব তুমি কি বলছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না খগেন? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার বিরুদ্ধে আমি কেন ষড়যন্ত্র করতে যাব? থাক লতা, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। আমাদের প্রেম ভালোবাসা সবই মিথ্যে নাটক, তোমার আর গোপালের পরিকল্পিত ষড়যন্ত্র, যার শিকার হয়েছে আমি। আমাকে তুমি আর বোকা বানাতে পারবে না। এসব তুমি কি বলছো খগেন? তুমি আমাকে ভুল বুঝছো। তুমি বিশ্বাস করো, আমি আর গোপালদা কখনো তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি। আমি তো চাই তোমার আর দাদার আবার মিলমিশ হোক। আরে অনেক নাটক হয়েছে, থামো তো। আমাকে তুমি আর ভুল বোঝাতে পারবে না। হ্যাঁ, আমি আর তোমার পাতা জালে পা দেব না। তোমার আর আমার মাঝে সবকিছু আজকে এই মুহূর্ত থেকে আমি শেষ করে দিলাম।
কি হয়েছে লতা, তুই এখানে বসে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? কি হলো বল। দাদা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি তোমার থেকে লুকিয়ে খগেনকে ভালোবেসেছিলাম। এতদিন সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু আজ সে আমাকে বলেছে যে আমি নাকি তার সাথে ভালোবাসার নাটক করেছি, তোমার সাথে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। কি, খগেনের এত বড় সাহস আমার বোনের সাথে প্রেম ভালোবাসা, তার উপর এসব কথা শোনানো? দাঁড়া, আজকে ওর মজা দেখিয়ে আসছি আমি। না দাদা, তুমি কিছু করো না। আমি আর খগেনের সাথে কোনো দিনও দেখা করব না, কথাও বলবো না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আরে মজা তো আমি ওকে দেখাবই। আমার বোনের দিকে তাকানোর সাহস কোত্থেকে পায়? হ্যাঁ, তুই চিন্তা করিস না লতা, তোকে আমি অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেব। এই খগেন একটা বদমাইশ ছাড়া কিচ্ছু না। এই গোপাল, তুই আমার দোকান ভাঙচুর করবার সাহস করতে পেলি রে? তুই আমার বিরুদ্ধে যা খুশি কর, আমার বোন লতাকে ব্যবহার কর, আর ওর মন নিয়ে খেলা কর, আমি সব মুখ বুঝে দেখবো নাকি? আমি ওর মন নিয়ে খেলছি না, ও আমার মন নিয়ে খেলছে। এখন আমি এসব কিছু একদম হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। সমস্ত কিছুই তোর আর লতার পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। একদম বাজে কথা বলবি না খগেন। আর এরপর যদি তোকে আবার আমার বোনের আশেপাশেও দেখি না, তাহলে কিন্তু তাহলে কি করবি, কি করবি তুই বল? তাহলে তোর দোকানের যে হাল করেছি, তোর সাথেও সেই হাল করে দেব আমি। এই বলে দিলাম, কথাটা মাথায় রাখিস। কি গো দাদা, এত দেরি হলো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আরে কি হয়েছে, মুখটা এমন শুকিয়ে আছে কেন? আর বলিস না, গোপাল আমার দোকান ভেঙে দিয়েছে। এইসব তুমি কি বলছো? তা গোপাল দা হঠাৎ তোমার দোকান ভেঙে দিল কেন? কি হয়েছে খুলে বলো তো। লতাকে জিজ্ঞেস করতে গেলাম যে সে সত্যি আমার বিরুদ্ধে ওর দাদার সাথে ষড়যন্ত্র করেছে কিনা, সেটা তো লতা স্বীকার করলোই না। তার উপর এসব কথা গোপালকে জানিয়ে আমার দোকানটা ভাঙালো। এই সব প্রতিশোধ আমি নেব একদিন। প্রতিশোধ নেবে? কিন্তু কি করে, কি করবে তুমি দাদা? ওই গোপালকে একবারে জানে মেরে ফেলবো। খুব সাহস হয়েছে না বেটার? জানে মেরে ফেলবে? কিন্তু কি করে, কি করতে চাইছো তুমি? আমার কিন্তু খুব ভয় করছে। হিতে বিপরীত হলে? শরবতে বিষ মিশিয়ে খাইয়ে মারবো ওই গোপালকে। কালকে কালকে তারা গ্রামে মেলা আছে তো, আর কালকে ওই গোপালের পৃথিবীর শেষ দিন। বিষ মিশিয়ে মেরে ফেলবে? তা অন্য কিছু করেও তো জব্দ করা যেত। একেবারে জানে মারাটা কি ঠিক হবে দাদা? কেউ জেনে গেলে তো তোমাকে পুলিশে ধরবে। আজকে গোপাল এবং লতা যেটা করেছে সেটার জন্য এটাই সঠিক প্রতিশোধ। আমি তো এতদিন নিজের মতোই ব্যবসা করছিলাম, কারো তো কোনো ক্ষতি করিনি, আর আজকে ওই গোপাল আমার দোকানে এসে ভাঙচুর করলো। তবুও আরেকবার ভেবে দেখলে ভালো হতো বলেই মনে হচ্ছে আমার দাদা। না, আর কিচ্ছু ভাববার নাই আমার। গোপালকে না মারা পর্যন্ত শান্তি হচ্ছে না। আর তোকে এই কাজে আমাকে সাহায্য করতে হবে কিন্তু, পূজা। ব্যাস, বিষ মেশানো হয়ে গেছে শরবতে। এখন যেন তেন ভাবে গোপালকে বুঝিয়ে সুজিয়ে শরবতটা খাইয়ে দিলেই কেল্লা ফতে। দেরি করে নাই, দেরি করে লাভ নেই। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। এ কি খগেন, কালকের ঘটনার পর আবার আমার দোকানে এসেছিস কেন? তুই আবার কি মতলব নিয়ে এসেছিস? এই কোনো মতলব নিয়ে আসেনি, আস্তে কথা বল, চেল্লাস না, ঠিক আছে? আমি তো খালি কালকের ঘটনার জন্য তোর কাছে ক্ষমা চাইতে এলাম। কালকের ঘটনার জন্য তুই আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস? আরে আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে গোপাল, আমি কালকে অনেক ভেবেছিলাম, তারপর বুঝতে পারলাম যে তুই যা করেছিস সেটা ঠিকই। আমার সত্যি লতার সাথে প্রেম করা বা লতার মন ভাঙা উচিত হয়নি। আমি আর কোনো দিনও লতার দিকে চোখ তুলে দেখব না। বাহ, তোর সুবুদ্ধির আগমন হয়েছে রে, দেখে বেশ ভালো লাগছে। তাহলে আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যেতে পারি না গোপাল? হ্যাঁ, কেন না, অবশ্যই। আমি কোনো দিনও তোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনি। এই শরবতের জন্য আমরা একে অপরের শত্রু হয়ে গেছিলাম। পুরনো শত্রুতা ভুলে গিয়ে চল নতুন করে আমাদের বন্ধুত্ব শুরু করি। এই নেই, এটা খা, আমার দোকানের শরবত খেয়ে দেখ তো কেমন খেতে হয়েছে। না না, এটা আমার শরবত, আমি বানিয়েছি, কাউকে খেতে দেব না, আমি খাবো।
এ কি হরিপদ কাকা, তোমার কি হলো? হরিপদ কাকা তো মরে গেল। কি মিশিয়েছিলিস খগেন এই শরবতে? আমি তো কল্পনাও করতে পারিনি যে আমার গ্রামে এমন একটা ঘটনা ঘটবে। পুরো গ্রাম হতবাক হয়ে গেছে এই ঘটনা জেনে। খগেন, তুমি এমন কাজ কেন করলে? আমার গোপালের উপর খুব রাগ হয়েছিল অবিনাশ বাবু। গোপাল আমার দোকান ভেঙে দিয়ে দিয়েছিল, তাই আমি গোপালকে শেষ করে দিতে চেয়েছিলাম। এত রাগ তোমার খগেন যে একটা মানুষকে প্রাণে মেরে ফেলবার আগে দুবার ভাবলে না? শরবতে বিষ মিশিয়েছ। ছি 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 ছি, আমি তো এখনো ভাবতে পারছি না। যদি হরিপদ কাকা সেই শরবতটা না খেয়ে নিতেন তাহলে তো আজ আমি এখন এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। তুমি একটুর জন্য বেঁচে গিয়েছো গোপাল, আর হরিপদ দাকে খগেনের প্রতি হিংসার বলি হতে হলো। বুড়িমা আমাকে আগেই তোমাদের বিরুদ্ধে বলেছিল, তখনই যদি আমি কোনো পদক্ষেপ নিতাম তোমাদের বিরুদ্ধে তাহলে আজকে এই দিনটা আমাদের কাউকে আর দেখতে হতো না। আমার খুব বড় ভুল হয়ে গেছে অবিনাশ বাবু, আমাকে দয়া করে ক্ষমা করে দিন না। আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। না খগেন, তোমাকে কোনো মতেই ক্ষমা করা যায় না। তুমি একজনের প্রাণ নিতে গিয়ে অন্য একজনের প্রাণ নিয়েছো। তোমাকে তো পুলিশের হাতে তুলে দিতেই হবে। তোমার অন্যায়ের শাস্তি একমাত্র পুলিশই দেবেন। না অবিনাশ বাবু, এমন করবেন না। আমার দাদা ছাড়া আর কেউ নেই। তাছাড়া বিষ আমি এনে দিয়েছিলাম দাদাকে। আমার দাদা কিচ্ছু করেনি, সব আমিই করেছি। না না পূজা, আমাকে বাঁচাতে সব দোষ নিজের ঘাড়ে নিস না। আমি যে দোষ করেছি তার জন্য আমাকে পুলিশ ধরবেই। শুধু শুধু নিজেকে দোষের ভাগী করিস না, তুই নিজের খেয়াল রাখিস। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো ঠিকমতো বুঝতে পারছি না রে লতা। আমিও বুঝতে পারছি না গো দাদা। তুমি নিজের ব্যবসা শুরু করলে আর তারপরই খগেনের সাথে শত্রুতা। শেষমেশ একজন ভালো মানুষের প্রাণ কেড়ে নিল। প্রাণ সেদিন আমার যাওয়ার কথা ছিল, ভাগ্যক্রমে বেঁচে গেলাম। এই গ্রামে আমরা আর আগের মতো থাকতে পারবো না রে লতা। তাহলে এখন আমরা এই গ্রাম ছেড়ে কোথায় যাব, কি করব দাদা? পাশের গ্রামে যাব, সেখানে নতুন করে আমাদের জীবন শুরু করব। নিজে নতুন শরবত বানাবো, তার ব্যবসা করব। সেই ভালো হবে দাদা। এই গ্রামে বসবাস করা বা ব্যবসা করা আর সম্ভব নয় আমাদের জন্যে। কেউ আমাদের আর বিশ্বাস করবে না এখানে। অবিনাশ বাবু, আপনি আমার বাড়িতেই সকালবেলা আবার কি কিছু হয়েছে? তোমার সাথে দেখা করতে এলাম পূজা। তুমি একা একা কি করছো না করছো খোঁজ নিতে এলাম। কোনো অসুবিধে হলে তুমি আমার কাছে সাহায্য চাইতে পারো, কেমন? আমার দাদাই আমার সব কিছু ছিল। সে এমন কাণ্ড করলো যে তাকে কোনো মতেই জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলাম না। অনেকবার বলেছিলাম, ভেবে দেখো, শুনলো না। খগেন যে কাণ্ডটা ঘটিয়েছে তাতে পুরো গ্রাম স্তব্ধ এবং চকিত। আমি নিজেও মনে মনে ভেঙে পড়েছি। একটা শরবতের জন্য একটা জীবন চলে গেল। গ্রামের সব কিছু কেমন করে বদলে গেল। শুনলাম গোপালদা আর লতাও নাকি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ঠিকই শুনেছ, গোপাল এবং লতা অন্য গ্রামে চলে গিয়ে নতুন করে তাদের জীবন ব্যবসা শুরু করবে। ভালো, আমিও শহরেই ফিরে যাব। এই গ্রামে পড়ে থেকে আর কি হবে আমার। তাই ভালো, শহরে গিয়ে ভালো মতো নিজের পড়াশোনা করো।